যদি না আপনার পছন্দ আমার অজানা থাকতো, আপনি যাদের সাপোর্ট করেন, যাদের পছন্দ করেন, তারা হচ্ছে কীরা, সমাজের বর্জ্য পদার্থ, তাদের আপনি সাপোর্ট করেন। আপনার মুখে এত জ্ঞানের কথা মানায় না। আপনি যাদের সাপোর্ট করেন তাদের আমি ঘৃণা করি, বোঝাতে পারছি? বোদ্ধা চলে এসছেন তো, চলুন এটা অ্যাড করলাম, কারণ এটা আমার খুব জরুরি ছিল। ওয়াইটির সবচেয়ে ঘৃণতম জীবদের, যারা নোংরামিটাকে সরাসরি দেখাচ্ছে, তাদের আপনারা সাপোর্ট করেন। আপনার মুখ নাড়েন কী করে বলুন তো? আপনার লিস্টে কারা কারা আছে যদি না জানতাম তাহলে ভুলই ভাবতাম আপনাকে। আপনি একটু মুখ কম নাড়াবেন, ঠিক আছে? আপনি ব্যাঙের গালেও চুমু খান, আপনি সাপের গালেও চুমু খান। ভাববেন ব্যাঙের থেকে কিন্তু সাপ বিষধর, কোন সময় কোন জায়গায় ছবল দিয়ে দেবে টেরই পাবেন না। আপনাদের কাছে ল্যাটা ক্র্যাশ, খান না, অসুবিধা নেই। জ্ঞানের বাণী দিতে এলে একদম দে হাওয়া চাগিয়ে কাপড় করে দেবো। আমাকে রিম্পা এই লিঙ্কটা পাঠালো, আমি ইনাকে দেখি না, মানে অভক্তিতে না, মানে সবাইকে দেখে ওঠা হয় না, সবাইকে অ্যাটেনশন বা সবাইকে প্রায়োরিটি দেওয়া আমার ডিকশনারিতে নেই। ছোট্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে আমি দেখছি শুধু ক্যাথা ল্যাটার প্রতি ক্র্যাশ না, অনেকে আছে মধ্য গগনে যখন সূর্য, সেই সব মধ্য গগনের সূর্য বয়স, মানে সূর্যের যখন মধ্য গগনে ওঠে তখন তো তার একটা বয়স, ওঠে যখন তখন একদম তত্তাজা একটা টাটকা আলো। তারা দেখছি ক্যাথা শুধু না, ক্যাথা বহির্ভূত, মানে ক্যাথা ছাড়াও ক্যাথা ব্যতীত ল্যাটার উপর ক্র্যাশ খায়। যেমন জলনদীপ বুড়ি, ঝোলা বুড়ি, যেমন সন্দীপকে লোক দেখে, আর ওর যে দামড়া খাসি বাচ্চাটা ওর পায়ে পায়ে ঘুরে বলে, মানে যে বাচ্চাটা পরকীয়া শিখে নিয়েছে অলরেডি, তা সেই রকম আমি ভুল ভাঙাতে এলাম। ও একটা কি লিখেছে, কিসে দিয়েছে তাও জানি না, জাস্ট দেখলাম সেখানে রয়েছে অন্যের বউকে ভাগিয়ে নিয়ে যাওয়ার সাথে অন্যের বউকে প্লাস গার্লফ্রেন্ডকে ঘরে রাখা এক না। অ্যাকচুয়ালি ভিডিও না দেখে করলে দামার দাম বসে গেলাম, দেন যা পারলাম মুখ দিয়ে বলে গেলাম, লুক লাইকে ওই যে লিকেজওয়ালি দালালের মতন আর কি। তা আমি বলি কি, আমরা তো এই ঝিমি হিউ একে চিনতাম না, যখন চিনলাম সেটা হচ্ছে সোনু এখন মনু হয়ে গেছে অনেকের কাছে, তার এখন রিলস করছে, দেখাচ্ছে কিভাবে পা মাথায় তুলতে হয়। বলি কি, যেমন ল্যাটা ক্যাথাকে কোনোদিন সাপোর্ট করিনি, তেমনি সোনু মনু আর ঝিমি কিউকেও কোনোদিন সাপোর্ট করতে পারবো না, কারণ এরা নোংরার সাথে চলবে না। আমার কথা বলছি। তা আমি বলি কি, পরের বউ ভাগিয়ে নিয়ে যাওয়া, আবার পরের বউ উইথ গার্লফ্রেন্ড বাড়িতে লুকিয়ে রেখে প্রেম করা বা যাই করা, দুটো অবশ্যই এক নয়। কারণ জানতে হবে পরের বউ তখনই বলবো যখন ডিভোর্স হবে না। আমি কখনোই ঝিমি সাহাকে সাপোর্ট করি না। আমার রক্তে, আমার আপব্রিঙ্গিং, আমার শিক্ষায় এটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে নোংরাকে সাপোর্ট করা। তা আমি বলছি, ও কার গার্লফ্রেন্ড সে 8 বছর ধরে ছিল, তাকে নাকি ও কমিয়ে 5 বছর, তারপরে বলছে 3 বছর লেগেছে চিনতে। এগুলো লং টাইম চলে যাবে এগুলো বোঝাতে। যারা বোঝায় না, যারা বুঝতে চায় না, তাদের আপনি বোঝাতেও পারবেন না। তা আপনার উদ্দেশ্যে বলি, পরের বউ ভাগিয়ে নিয়ে যাওয়া অবশ্যই যেমন অপরাধ, তেমনি ডিভোর্স পাওয়ার পর সে আর পরের বউ থাকে না, সে ডিভোর্সি মহিলা হয়। জানা আছে আপনার? হ্যাঁ, তো মানে ভাবভঙ্গি দেখান যে শিক্ষা দীক্ষা গুণ কোথা দিয়ে ফাঁক ফোকর পাবে যে গড়িয়ে বেরোবে, ফিঙ্কি দিয়ে বেরোবে। তা বলি, গার্লফ্রেন্ড অবশ্যই করে মনুর, এটা বোঝাতে চাইছেন আপনারা। শুধু একটা প্রমাণ দিন যে ওই বাড়িতে রয়েছে। আমি বলেছি আগেও, এখনও বলছি, আগামী দিন বলতে হলেও বলবো, এই ব্যাপারটা কখনোই সাপোর্ট করি না। আর দেখবেন আমরা জিভ দিয়ে চাটি না, আপনারা যেটা চাটেন, নোংরা দেখেও ক্যাতাকেও চাচ্ছেন, সাথে ল্যাটাকেও চাচ্ছেন। কেউ তো ইউ রক, বাবা আপনারও লালা পড়তে আরম্ভ করে দিয়েছে ল্যাটাকে দেখে। ও মায়া, চলুন এইটুখানি দিলাম, ফারাকটা আশা করি বোঝাতে পারলাম। কার বউ ও? আমি তো শুনেছি ডিভোর্সি, একটা 15-16 বছরের মেয়ে আছে, তারপরেও নোংরামি করছে, এটা সমর্থনযোগ্য না। আপনারা করুন, ল্যাটাকে সাপোর্ট করুন না, ক্যাথার নোংরামোটাকে সাপোর্ট করুন, কেউ বাধা দেয়নি। ভুল বোঝাতে এলেই ভালো করে বুঝিয়ে বাড়ি পাঠাবো। চলুন।